সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়। 1 বছর আগে আপনার চাহিদাটা যেমন ছিল 1 বছর পর কিন্তু সেটা থাকবে না। বয়সের গণ্ডি যত পেরিয়ে যাবেন ততই আপনার চাহিদাগুলো ভিন্ন ভিন্ন হবে। গাছ আমি খুব ভালোবাসি, সবসময় গাছের যত্ন নিতেও ভালোবাসি। আমার অনেক আপুরা আমার গাছগুলা অনেক অনেক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, শীতে কালাঞ্চুর ফুল এসেছে আর আমার এই কালাঞ্চুগুলা ইয়েলো কালার। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আমার যে আপুরা আমার গাছগুলা অনেক অনেক ভালোবাসেন তাদের জন্য আজকে গাছগুলা দেখিয়ে দিচ্ছি। আর শীতে কিন্তু গাছগুলা একদমই ঝিমিয়ে যায়, তো সেই গাছগুলার বেশি বেশি যত্ন করতে হয়। কিভাবে গাছের যত্ন করি সেটাও একটু দেখিয়ে দিব। শীতে বেশি বেশি গাছ স্প্রে করবেন, প্রচুর গাছে ধুলাবালি হয় সেটা সরানোর চেষ্টা করবেন। গাছ দেখতে রুক্ষ হয়ে যাবে, তো ধুলাবালি সব সরিয়ে যখন গাছটা রাখবেন দেখতেও সুন্দর লাগবে। আর উপরে একদমই ধুলা জমে পাতাগুলো নষ্ট হয়ে যাবে না। গাছে পানি দিতে দিতে দেখবেন গাছের গোড়াটা একদমই শক্ত হয়ে যায়। মাঝে মাঝে কিছু দিয়ে গোড়াটা আলগা করে দিবেন। অনেকে বলে বারান্দায় গাছ ভালো থাকে না, গাছ হয় না। তো আসলে ফুল জাতীয় গাছগুলোর জন্য রৌদ্রের প্রয়োজন হয়। এইভাবে কিন্তু সব গাছই আপনার বারান্দায় হবে, তবে সেটার জন্য পর্যাপ্ত পরিচর্যা লাগবে। আপনি দেখবেন মানুষের বাচ্চাই হোক আর পশু পাখির বাচ্চাই হোক, সেটাকেই আপনি দেখা যায় যে খাবার দিতে হবে, নিয়মিত পরিচর্যা করতে হবে। তো একটা পাখিও যদি পালেন সে কিন্তু উড়াল দিয়ে খাবারটা খেতে পারে, কিন্তু গাছ কিন্তু তার থেকেও বেশি অসহায়। তাদেরকে খাবার না দিলে তারা কখনো খাবার খেতে পারবে না। আর এইভাবে যেহেতু আমরা বারান্দায় গাছ রাখি, সূর্যের আলো কিন্তু তেমনি পায় না। অনেক বারান্দায় সূর্যের আলো কম পায়, পাশাপাশি যদি পানি এবং নিয়মিত যত্ন না করেন তাহলে কিন্তু সেই গাছগুলো নষ্ট হয়ে যাবে। যারা গাছ ভালোবাসেন তারাই জানেন গাছের প্রতি তাদের আকর্ষণটা কেমন থাকে। তো যাই হোক, এই গাছগুলা কি ছড়িয়ে থাকলে একদমই ভালো লাগে না। এই গাছগুলাকে সবসময় চাইবেন এইভাবে একটু মুষ্টি বেঁধে রাখার জন্য, তাহলে দেখতে ভালো লাগে। তো এই গাছটা আমি যখন কিনে এনেছিলাম ছোট্ট 2 পাতার, তখন মাত্র 40 টাকা দিয়ে এনেছি। আর আমার অ্যাডোনিয়াম গাছটা এখনও ফুল আসছে না। যারা অ্যাডোনিয়াম আছে তারা একটু আমাকে জানাবেন অ্যাডোনিয়ামের পরিচর্যা কীভাবে করতে হয়। আমি শুধু পানি দিয়ে যাচ্ছি আর ও বড় হচ্ছে, জানি না কবে ফুল আসবে। এই নয়নতারাগুলা আমি কেটে কেটে ছোট রেখেছি, তাই ছোট গাছই ফুল এসেছে। আর দেখেন আমি দেখাচ্ছি, এই গাছটায় প্রচুর পাতা মরে গিয়েছে। তো এইভাবে যদি রাখি বারান্দায় দেখতে ভালো লাগে না। এই তো কাটামুকুটে ছোট্ট একটা ডাল লাগিয়েছি, এটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এটাতে একটা ফুলও এসেছে। আর সাথে যে ছোট ছোট ফুলের কাটামুকুটটা, সেটা দেখেন কি পরিমাণ পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। তো এখন আমি প্রত্যেকটা পাতা এইভাবে ফেলে দেই। যেই গাছে আমি দেখি হলুদ পাতা সেগুলো আসলে এইভাবে ফেলে দেই আর কি। তো দিয়ে তারপর পাতা স্প্রে করে গাছের গোড়ায় পানি দিয়ে, গাছের গোড়া যদি বেশি শক্ত হয় তখন সেটা আলগা করে দিই। এই মুহূর্তে যারা আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো ওই দিনও আমি গাছের কাজ করতে এসে দেখেন আমার হাতের কি অবস্থা। হাতে কিন্তু অনেকগুলা কাটা লেগেছে। তো তারপরেও কিন্তু আমি তাদের যত্ন করেই যাচ্ছি। যে কাটার খোঁচা লাগে বা কাজ করতে আসলে হাত কেটে যায় সেটা কিন্তু একদমই দেখি না। আর বারান্দায় যেহেতু আমার কাটা মুকুট এবং ক্যাকটাস আছে বেশি, তাই আমার হাতে গোছা গাছা লাগেও বেশি। তো যাই হোক, এখানে দেখেন আমি একটা ড্রাগনের মাথা লাগিয়েছি, জানি না হয় কি না। আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বিচি ফেলে একটা পটল গাছ উঠিয়েছি। তো মাশাআল্লাহ, পটল গাছটা আমি কেন যে ছাদে লাগিয়ে আসিনি আল্লাহ জানে, আমি বারান্দায় রেখে দিয়েছিলাম। তো এখন দেখি বারান্দার গ্রিলে এটা উঠতেছে আর কি। তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, একদম বারান্দার শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে। আর এইখানে এই তো নয়নতারার বীজ পড়ে আর উঠে, আর যখন দেখি প্রচুর ফুল হয় তখন আর আসলে গাছগুলো উঠাতে আমার ভালো লাগে না। অনেকক্ষণ গাছের সাথে কাটিয়েছি, মোট কথা বারান্দা যত্ন নিতে প্রায় আমি আধা ঘন্টা কাটিয়ে এসেছি। আপনাদের সঙ্গে হয়তো 3-4 মিনিট শেয়ার করেছি। চলে এসেছি বাসার ভিতরে। আর বাসার ভিতরে আসা মানেই তো পেটের জন্য খাদ্য যোগান দেওয়া। তো আজকে কিন্তু আমরা নাস্তা খাইনি। তো এখন আমি এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি আর হয়েছে ডিম ভেজে নিচ্ছি। সকালবেলায় এসে রান্নার রুমটা একটু মুছে টুছে নিয়েছি, তার ফলে হয়েছে কোনাকানায় যে তেলাপোকাগুলো ছিল বাসায়, এখন আবার তেলাপোকা হয়েছে। তো সেগুলো দেখছি, কিছু কিছু মেরেছি আর কিছু কিছু দৌড়াদৌড়ি করতেছে। তা আসলে তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ। লাল হিট ব্যবহার করি, সেটা মনে হয় 15 দিনও যায় না, এত পরিমাণ স্প্রে করতে হয়।
আবার দেখা যায় কয়েকদিন না দিলে একই অবস্থা, আবার তেলাপোকার বসবাস শুরু হয়ে যায়। এসেছিলাম একটু ছাদে, তো আমার ছাদের গাছগুলো আপনারা অনেক অনেক পছন্দ করেন। আমার অনেক আপুরা বলতেছে আপু দাওয়াত দিবা না। তো আসলে যদি আপনাদেরকে আমার শাক লাউ এগুলো খাওয়ানো সম্ভব থাকতো আর কি, তাহলে অবশ্যই খাওয়াতাম। তো দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ সবগুলা গাছ অন্য একদিন দেখিয়ে দিব। এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি, আর আজকে আমি রান্না করব কাচ্চি। তো কাচ্চিটা সম্পূর্ণ আমি এখানে শেয়ার করিনি, ইনশাল্লাহ কিভাবে কাচ্চি খুব সহজভাবে একদম মানে আটা দিয়ে যে মুখটা বন্ধ করে সিলগালা করে যেটা রান্না করা হয় সেটাও আমি রান্না করি। কিন্তু অনেকে আটা দেওয়া বা হাঁড়ির মুখটা সিল করা সেটাকে ভেজাল মনে করেন। তো তার জন্য খুব সহজে কিভাবে কাচ্চি রান্না করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। তো খাসির মাংসটা ভালো করে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি। আর কাচ্চি রান্না করার জন্য গরু মাংস খাসির মাংসটাই বেস্ট। তো যাই হোক, আমি এখানে ছোট ছোট যে টুকরাগুলো সেগুলো একটু সরিয়ে নিচ্ছি, আর যেগুলো বড় পিস আর কি, এই তো সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই কাচ্চি রান্নাটা আমি শুক্রবারে করেছিলাম। আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড মায়ের হাতে কাচ্চি খাবে। তো এই পর্যন্ত আমি আসলে কাচ্চি 2 বারে রান্না করেছি। যখনই কাচ্চি খেতে ইচ্ছা করে বাইরে থেকে আনা হয়, সেভাবে আসলে মনে হয় কাচ্চি রান্না করলে ভালো লাগবে না, তাই রান্না করিনি। তো আজকে আবারও কাচ্চি রান্না করছি, তবে মানে আপনাদেরকে আগেই বলছি, খাওয়ার পর যেহেতু আমি ভিডিওটা ছাড়ছি বা ভয়েস দিচ্ছি, কাচ্চি খেতে কিন্তু দারুণ লেগেছে, মানে খুব মজা হয়েছে আর কি। তো এখানে আমি প্রথমে সব মশলাগুলো দিয়ে গোশটা ম্যারিনেট করে রেখেছি। আবারও বলছি, আমার কুকিং চ্যানেল MN কুক, যারা এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল, MN কুক আমার রান্নার চ্যানেল, সেখানে আমি রান্নার বিস্তারিত ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা যারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। MN ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, আপনারা আমার পেজটিও লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার ধরনটা আসলে ভিন্ন। তো আসলে আমি কাউকে রান্না শিখাইনি, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক আপুরা আসলে পছন্দ করেন, তার জন্যই আর কি। তো আমি কাচ্চি রান্না করতে এসেছি, আর এসে দেখি গ্যাস একদমই কম, আর শুক্রবারে কিন্তু গ্যাস মোটামুটি চলে যায়। আর এখানে দেখেন এই যে আমার মগ রাখার স্ট্যান্ডটা, লিপ ইসলাম আইডি থেকে লিপু আপু জানতে চেয়েছে স্ট্যান্ডটা কোথা থেকে কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি। তো স্ট্যান্ডটা আমি কিনেছিলাম দারাজ থেকে। তো আমার এই মুহূর্তে মনে নেই, হয়তো 300 টাকা প্লাস হবে এরকম আর কি, ডেলিভারি চার্জ ছিল না এটার। তো আপু আমি তোমার কমেন্টসের রিপ্লাই দিয়েছি, জানি না দেখেছো কি না, তারপরও যেহেতু তুমি আমার ভিডিও দেখো তাই বলে দিলাম। তো এখানে আমি বেরেস্তাটা করে নিয়েছি, আর এই তো ম্যারিনেট করা মাংসটা এখন আমি প্রেশার কুকারে সফট করে রান্না করে নিব। তবে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রেশার কুকারে মাংস রান্না করছিলাম কতক্ষণ মানে 2টা সিজ দেওয়ার পরে মাংসটা যখন একদমই নরম হয়ে আসছিল, তখনই আবার মানে গ্যাসটা একদমই চলে গিয়েছিল। তারপর আবার কি করেছি, এই মাংসগুলাই আমি রাইস কুকার দিয়ে রান্না করেছি। তো আসলে রান্না করতে এসে যদি দেখেন গ্যাস থাকে না, তখন কি যে একটা বিরক্ত লাগে, সেটা আমরা যারা রান্না করি তারাই জানে। এই যে দেখেন, আবার আমি এটা ঝোল কমানোর জন্য আর একটু সফট হওয়ার জন্য সেটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম পুরো রান্নাটা আমার কুকিং চ্যানেলে আপলোড করব, তাই আর বিস্তারিত দেখাইনি। এই তো আমার কিন্তু মোটামুটি কাচ্চিটা রান্না শেষ। আর আপনাদেরকে বলি, লাস্টে আমি কাচ্চিটা আপনাদেরকে দেখিয়ে দিব, এত লোভনীয় এবং ঠিক কি বলবো এটাকে, মানে কাচ্চি ভাইয়ের যে কাচ্চিটা সেটার মতোই লাগছিল। আমার বাচ্চারাও বলছিল যে আমার খুব মজা হয়েছে। তারপরও আসলে আমার কেন জানি মনে হয় বাইরের খাবারটা মনে হয় বেশি মজা, যতই অস্বাস্থ্যকর হোক নাকি। এটা আসলে আমরা যারা রান্না করে খেতে খেতে মানে বোরিং হয়ে যাই তাদেরই মনে হয় আর কি। আর সব সময় দেখবেন নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে না। আমার মাঝে মাঝেই মনে হয় যে একদমই নিজে রান্না করব না, অন্য কারোর হাতে রান্না খাবো। তো এখানে আমি ওই যে দুধ ঘি তারপর হয়েছে জর্দার রং সব মিক্স করে তারপর আমি মানে কাচ্চির উপরে দিয়ে এখানে এই যে দমে দিয়েছি। তো আমার এই রান্নাটা কিন্তু পুরা প্রসেসটা এতই সহজ, কি বলবো, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তো এখন কাচ্চির মেইন যে কালারটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই তো
তা আমি কিন্তু মাঝখানে এখানে বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম, তো তখন ভিডিও করতে মনে নেই। তারপর আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম যে যেন ভিতরে কোনো সমস্যা থাকলে এটা দেখতে পারি। এই তো এখন বাচ্চাদেরকে উঠিয়ে আমি খেতে দিব। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। জানি না কে আমার এই কাচ্ছির রূপ দেখতেছেন, তো যারাই দেখতেছেন আবারও আমাকে কমেন্টস করে জানাবেন। আমার প্রিয় আপুরা, আমাকে যারা ভালোবাসেন তারা নিঃস্বার্থভাবে আমার ভিডিও দেখেন। তো চ্যানেলের অবস্থা একবারই যে ভালো তা না, হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক খারাপ অবস্থায় অনেকেই আছে। তাই মাঝে মাঝে মন খারাপ হলেও সেটাকে আবার উড়িয়ে ফেলে দেই। তো বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, তাদেরকে এক এক করে আমি খাবারটা দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আপনারা রয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ছাড়া দেখেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।